পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল ওসিম মনিফ তিনি ভারতকে কি কঠিন হুঙ্কার দিয়েছেন। তিনি ইদানিং খুব আলোচিত। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের ব্যক্তি, সে এই সেনাবাহিনীর প্রধান, পাক হানাদার বাহিনীর প্রধান সেনাবাহিনী। যাই হোক, সেই সেনাবাহিনী হঠাৎ তিনি এই মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে গেছেন। সেখানে গিয়ে বিভিন্ন ইস্যুতে কথা বলছেন। এই সেখানে থেকেই তিনি হুঙ্কার দিয়েছেন এই মানে ভারতকে লক্ষ্য করে যে পাকিস্তানের যদি কোনো দুর্দশা বা কোনো হতাহত বা কোনো রকমের যদি ক্ষতি হয় তাহলে বিশ্বের অর্ধেক অংশ ধ্বংস করেই আমরা এরপরে মরব। মানে বুঝাতে সক্ষম হয়েছে আমাদের যদি কেউ মারতে আসে তাহলে আমরা বিশ্বের অর্ধেককে নিয়ে মরব। এরকমের একটা হুঙ্কার দিয়েছেন এই পাক সেনা কর্মকর্তা। তিনি অবশ্য খুব আলোচিত, পরবর্তীতে পাকিস্তানের রাষ্ট্রপতিও হতে পারেন এই ফিল্ড মার্শাল ওসিম মনিফ। যাই হোক, ভারত যখন এই সিন্ধু নদ যদি তারা বেড়িবাঁধ দিয়ে আটকিয়ে দেবে, ভারতের পানি পাকিস্তানে দিবে না, এরকমের একটা হুঙ্কার দিয়েছেন। সেই হুঙ্কারের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে গিয়ে আলোচনার পর তিনি বক্তব্য দিয়েছেন, ভারত সিন্ধু নদীতে এই বাঁধ নির্মাণ করুক, আমরা সেই অপেক্ষায় থাকব। বাঁধ নির্মাণ করার পর আমরা মিসাইল মেরে, অর্থাৎ 10টা মিসাইল মেরে এই বাঁধকে শেষ করে দেব। আমাদের হাজার হাজার কোটি কোটি মিসাইল আছে। এই যে হুঙ্কার পাক বাহিনীরা ভারতকে দিচ্ছে, ইতিমধ্যেই ভারত এখন মরার উপরে খরার উপরে আছে। ভারত যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে আছে। আর সেখানে এই পাক সেনাবাহিনী প্রধান সেখানে উপস্থিত হয়ে তার সাথে কূটকৌশল করে এই একটা হুঙ্কার দিচ্ছে। দেখা যাক কোন গাঙ্গের পানি কোন গাঙ্গে যায়। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।